আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ক্লাসে আমরা 23 নম্বর ইউনিট পড়ব। 22 নম্বর আর 21 নম্বর ইউনিটে আমরা পেসিভের আলোচনা দেখেছি। এটা গুরুত্বপূর্ণ ছিল পাঠটা। আমরা এটা কয়েকবার করে দেখার চেষ্টা করব। 23 নম্বর ইউনিটে নতুন কোনো কিছু নেই। প্রেজেন্ট এবং পাস্ট টেন্সে বি ভার্বের ব্যবহার কিভাবে হয়েছে, হ্যাভ ভার্বের ব্যবহার কিভাবে হয়েছে, ডু ভার্বের ব্যবহার কিভাবে হয়েছে, এগুলো আমরা আমাদের শিটে দেখেছি এবং মুখস্থ করে ফেলেছি। এটা বুঝতে আমাদের তেমন ব্যাক পোহাতে হবে না, সহজে। ভিভার্বের যেমন ভিভার্বের অংশ এম ইজ আর, ওয়াজ ওয়ার প্লাস আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যবহারটা দেখাচ্ছে। এই যে এম ইজ এর সাথে হচ্ছে আইএনজির ব্যবহার প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইউনিট 3, 4 এবং 25 এই ইউনিটগুলোতে প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে বিস্তারিত আলোচনা গিয়েছে। আমরা প্রয়োজনে পিছনের পাঠগুলো আবার রিকল করতে পারি, আবার দেখতে পারি। প্লিজ বি কোয়াইট, চুপ করো। আম ওয়ার্কিং, আমি কাজ করছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভিভার্বটা কিভাবে ব্যবহার হচ্ছে, এই যে অ্যামিজার। ইট ইজেন্ট রেইনিং অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না। হোয়াট আর ইউ ডুইং দিস ইভিনিং, তুমি আজ সন্ধ্যায় কি করছো। ভিভার্বের ব্যবহার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার প্লাস হচ্ছে আইএনজি। আই ওয়াজ ওয়ার্কিং ওয়েন শি অ্যারাইভড, সেই যখন এসে পৌঁছায় তখন আমি কাজ করছিলাম। It wasn't rainy, so we didn't need an umbrella. বৃষ্টি হচ্ছিল না, তাই আমাদের ছাতার প্রয়োজন নেই। What are you doing at 3 o'clock? তুমি 3টা বাজে কি করছিলে। এখন রাত 10টা বাজে, তো তুমি দুপুর 3টা বাজে কি করছিলে। ভিভার প্লাস পাস্ট পার্টিসিপল V3, অ্যামিজার প্লাস পাস্ট পার্টিসিপল V3 পিপি, বা সংক্ষিপ্তে আমরা পিপিও বলতে পারি। কোথায় গিয়েছে? 21 নম্বর ইউনিট। 21 আর 22-এ আমরা কি পড়েছিলাম? পেসিভ, পেসিভ প্রেজেন্ট সিম্পলে। আই এম নেভার ইনভাইটেড টু পার্টিস, আমাকে কখনো পার্টিতে দাওয়াত দেওয়া হয় না। বাটার ইজ মেড ফ্রম মিল্ক, বাটার দুধ থেকে তৈরি। এই যে ইজের ব্যবহার প্লাস হচ্ছে পিপি। দিস অফিস আরন্ট ক্লিনড এভরি ডে, এই অফিসগুলো প্রতিদিন পরিষ্কার করা হয় না। প্রেজেন্ট সিম্পল ছিল পেসিভের। আর এখানে হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস পাস্ট পার্টিসিপল কোথায়? পেসিভ পাস্ট সিম্পলে। উদাহরণ দেখি। দ্য অফিস ওয়াজ ক্লিনড ইয়েস্টারডে, গতকাল অফিস পরিষ্কার করা হয়েছিল। দিস হাউজেস ওয়ার বিল্ড 100 years ago, এই বাড়িগুলো 100 বছর পূর্বে নির্মাণ করা হয়েছে। হাউ ওয়াজ দ্য উইন্ডো ব্রোকেন, জানালাটা কিভাবে ভেঙেছে। ওয়ার ওয়ার ইউ বর্ন, তুমি কোথায় জন্মগ্রহণ করেছো। হ্যাভ হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পারফেক্টে গিয়েছে। প্রেজেন্ট পারফেক্ট 15 নম্বর থেকে 18 নম্বর ইউনিটে প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে। আই হ্যাভ ক্লিনড মাই রুম, আমি আমার রুম পরিষ্কার করেছি। প্রেজেন্ট পারফেক্ট কি পড়েছিলাম আমরা? যে কাজটা অতীতকালে হবে, তবে বর্তমান কালের সাথে আরেকটা সম্পর্ক থাকবে, বর্তমান কালে রেজাল্ট পাওয়া যাবে। যে আমি রুম পরিষ্কার করেছি, রুম এখনো পরিষ্কার আছে, ঝকঝক করছে। টম হ্যাজ লস্ট হিজ পাসপোর্ট, টম তার পাসপোর্ট হারিয়েছে, এখনো পায়নি। কেট হ্যাজেন্ট বিন টু কানাডা, কেট কখনো কানাডা যায়নি। ওয়ার হ্যাভ পল অ্যান্ড ইমা গন, পল এবং ইমা কোথায় গিয়েছে। আমরা কিন্তু বিন এবং গনের ব্যবহার পড়েছিলাম, মনে আছে তো? মনে না থাকলে পাঠটা আবার দেখে নেবে। D নম্বর ইউনিটে ডু ডাজ ডিড প্লাস ইনফিনিটিভ ভার্বের ব্যবহার দেখাবে। প্রেজেন্ট সিম্পল, নেগেটিভ এবং কোয়েশ্চেনে। আমাদের শিটও গিয়েছে 6 নম্বর, 7 নম্বর শিটে দেখে নেবেন। আই লাইক কফি বাট আই ডোন্ট লাইক টি, আমি কফি পছন্দ করি কিন্তু আমি চা পছন্দ করি না। ক্রিস ক্রিস ডাজেন্ট গো আউট ভেরি অফেন, ক্রিস খুব বেশি বাইরে যায় না। হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু অ্যাট উইকেন্ডস, তুমি ছুটির দিনগুলোতে সাধারণত কি করো। এই যে ডু, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এই ডুটা এটা হচ্ছে
প্রিন্সিপাল ভার্ব হিসেবে আসছে। ডাজ সাম লিভ অ্যালোন, সাম কি একা বসবাস করে? ডিড প্লাস ইনফিনিটিভ, তো পাস্ট সিম্পল নেগেটিভ অ্যান্ড কোয়েশ্চেনে ডিডটা ব্যবহার হয়। 12 নম্বর ইউনিটে গেলে আমরা এটা পার্টটা দেখতে পারবো, এবং আমাদের শিটটা যদি আপনি ভালোভাবে চর্চা করেন এবং ভালোভাবে পড়েন, এখনো আপনাদের শিটটা রিভিশন দেওয়া দরকার। বারবার যখন আপনি রিভিশন দিবেন, ব্যাকরণগত, যেহেতু বইটা ব্যাকরণ রিলেটেড, আমাদেরকে ব্যাকরণ শিখানো, বোঝানোর জন্য বারবার আলোচনা করে নিয়ে আসছে। যখন আমরা এটা মুখস্থ করে ফেলবো, আমাদের এটা তত দেখার প্রয়োজন পড়বে না। আই ডিডন্ট ওয়াচ টিভি ইয়েস্টারডে, আমি গতকাল টিভি দেখিনি। ইট ডিডন্ট রেইন লাস্ট উইক, গত সপ্তাহে বৃষ্টি হয়নি। হোয়াট টাইম ডিড পল অ্যান্ড ইমা গো আউট, পল এবং ইমা কখন বাইরে গিয়েছে? ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাস।